আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। অফিস থেকে এসেই তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ অফিস থেকে এসে আমার এই রান্নাটা একটা ঝামেলা ঝামেলা মনে হয় রান্নাটা শেষ হলেই সব কাজ শেষ। এই যে আমার অবস্থা, সারাদিন অফিস করে জার্নি করে আসার পর চেহারার দিকে একদম তাকানোই যাচ্ছে না, একদম চেহারার অবস্থা বাজে। তো এইদিকে হচ্ছে রান্নাটা আগে করে ফেলবো, তারপর বাকি কাজগুলো করব। তো আজকে আমি রান্না করব হচ্ছে সবজি, কারণ কয়েকদিন ধরেই মাছ এটা সেটা খাওয়া হচ্ছে, সবজি খাওয়াই হচ্ছে না। আর সবজি যে কত উপকার এটা তো আমরা সবাই জানি। এই জন্য আজকে সবজিটাই রান্না করব। তো আজকে হচ্ছে ফুলকপি, আলু, বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আর সবজির তরকারিটা আমার বেশি ভালো লাগে, ভাজি সবজি তরকারি এগুলো আসলে খেলে অমৃত লাগে। তো এখানে হচ্ছে আমি সব কিছু কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো আজকে আলুটা একটু বেশি হয়ে গেছে, জানি না, মানে কথার তালে তালে ফোনে কথা বলতে বলতে কাটতে কাটতে আলু কাটাটাই বেশি হয়ে গেছে। তো যাই হোক, কাটা হয়ে গেছে, রান্না করলে খাওয়া শেষ হয়ে যাবে। তো মানুষ আমরা দুইজন, অল্প রান্না করতে গেলেও হয় না, আবার বেশি রান্না করলেও থেকে যায়, মানে কি একটা বিপদ বলার বাহিরে। এখানে কফিটা হচ্ছে আমি আজকে ভাপ দিয়ে নিয়ে নেই, কারণ ভাপ দিয়ে নিলে হচ্ছে তাড়াতাড়ি গলে যায়। আর এখনকার সিজনের কফিগুলো আসলে গলতে চায় না, এই জন্য ভালো করে একটু কষিয়ে পানি দিয়ে একটু বেশি করে পানি দিতে হয়। এই জন্য হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ভাপ দিয়ে নিলে হচ্ছে তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক, আজকে মনেও ছিল না, আজকে অফিস থেকে আসার পরে ফোনে কথা বলছি বেশি, মানে কাটার সময় কথা বলা, ফোনে হচ্ছে রান্নার সময় কথা বলা। তো এর ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম, তো আমি একটু ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে মানে আলুটা তারপর হচ্ছে বেগুনটা গলে গেছে, কিন্তু কফিটা একটু গলে নাই। তো এখানে পানি দিয়ে দেওয়ার পর হচ্ছে গলে যাবে। আর এখনকার দিনের কফি যেন কেমন যেন গন্ধ আসে, কিন্তু দেখে আর লোভ মানতে পারলাম না, নিয়েই নিলাম তরকারিওয়ালার কাছ থেকে। মানে এত ফ্রেশ ছিল, দেখে মনে হচ্ছিল একদম টাটকা, তাই ভাবলাম হচ্ছে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তরকারিটা হওয়ার পালা। এরপর হচ্ছে মানে বলক আসার পরে মাছ টাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, এরপর হয়ে যাবে ফাইনালি আমার তরকারি। দেখছেন আপনারা, আমি কত কথা একা একাই বলে ফেললাম। আসলে আমি যখন কথা বলা শুরু করি, কথা শেষ হয় না, বক 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 করতেই থাকে, এটা সবাই বলে। কথা বলতে বলতে যে মাছও দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আর একটু হলেই হয়ে যাবে। আজকের তরকারিটা আমি একটু ঝুলঝুলি রাখবো, এই গরমের সময় একটু ঝুলঝুল তরকারি খেতেই ভালো লাগে, আর শরীরের জন্য ভালোই ঝুলঝুল তরকারিটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো টমেটো। এই তো টমেটো দিয়ে দিলাম একটা, মানে এই ঝুলঝুল তরকারিতে টমেটোটা দিলে ভালোই লাগে, কিন্তু দুঃখের বিষয় আজকে আমার বাসায় ধনিয়া পাতা নাই। তো এই তো ফাইনালি হচ্ছে আমার তরকারিটা, দেখি কেমন হয়েছে। তো আজকে আমার সবজি রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সবাই লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।